নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি। ময়না গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং। ময়নাকে সকালবেলা উঠে বাজারহাট হয়ে গেছে। আর কালকে গতকাল রাতে অনেক রাত করে শুয়েছি আমি, প্রায় 1টা-1:30টায় শুয়েছি। ছেলের যেহেতু দুজন বন্ধু এসেছে, হ্যাঁ, আর ওরা তো অনেক রাত করে শুয়েছে, মানে যখন আমি 1টা-1:30টায় ভোর 6টার সময় শুয়েছি। হ্যাঁ, আমি যখন আসছি ওপরে, ও কালকে অবশ্য আমরা ওপরেই শুয়েছি আর ছেলের ঘরের বন্ধু নিয়ে ছেলে শুয়েছে। তা কালকে যখন আমি ওপরে আসছি তখনই ওরা গেম খেলছে। ওদের নাকি ছোটোবেলার কথা মনে পড়ছে, কম্পিউটারে গেম খেলছে, খুব চিৎকার চেঁচামেচি করছে। তো ওইসব শুনে আমি চলে আসছি। তারপরে মৈনাক বললো সকালবেলা যখন উঠেছে ও ভোরবেলা 6টার সময় দরজা খুলতে, তখনও নাকি ওদের রুমে গান চলছিল। গান চলছে, যেই দেখেছে মৈনাক উঠে গেছে, সব বন্ধ করে সব শুয়ে পড়ছে। যাই হোক, ছেলেরা এখন ঘুমাচ্ছে নিচে। আর এখন আর এখন বাজে 9:15। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর উঠে মোটামুটি একটু রান্নাঘরের কাজ একটু এগিয়ে দিয়ে এসেছি। আর এখন মৈনাক বাজার যে নিয়ে এসছে, সেই বাজারটা এখনো গোছানো হয়নি, নিচে গিয়ে গোছাবো। ম্যাঙ্গো ঘুমাচ্ছে, যে ম্যাঙ্গো উপরে আমাদের সাথে বিছানায় ঘুমিয়েছে, সেখানে বাবু ঘুমাচ্ছে। এই হলো আমার ঘরের পরিস্থিতি। আর ময়নাকে এসেই তার ওয়ার্কআউট শুরু করে দিয়েছে। এই আপাতত তো চলুন নিচে যাই। আর এই যে বাজারের ব্যাগ যেমন রেখেছে তেমনই আছে, আমি একদম হাত দিইনি। আর সকালে উঠে যে কাজটা করেছি সেটা আলুর দম করবো, তাই আলুটাকে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। আর যা হয়, বোতল তো সব ফাঁকা থাকে, সব জলগুলো ভরেছি। আর এই রান্নাঘর একটু মুছে, এই কাজ হয়েছে আপাতত, মোছা হয়েছে, ব্যাস আর কোনো কাজ হয়নি। এইবার সব কাজ হবে। চলুন। মনের বাজার থেকে আর কোনো মাছ পাচ্ছে না, পাবদার পাশে ছাড়া। আজকে পাশে নিয়ে এসছে, কদিন পাবদা খেয়েছে, শ্যাকলা পড়ে গেছে। আর এসেছে মাটন। আলুর দমে মটরশুঁটি মশলা দিয়ে সব কষিয়ে নিয়েছি। আর আলুটা ঝপ করে দিয়ে দেবো এখানে। আলুর দম রেডি। কড়াইশুঁটি দিয়ে আলুর দম নিরামিষ। কাজের সময় বাড়াবাড়ি তো, এই সাদা তেলটা ঢালতে গেলাম কড়াতে, কড়াইশুঁটির কচুরি ভাজবো বলে প্যাকেটটা ছিঁড়ে পুরো গায়ে পড়ে গাময় হয়ে কি কেলেঙ্কারি অবস্থা। এই বোতল থেকে মানে স্লিপ খেয়ে গেছে পুরো, এই অবস্থায় কাণ্ড হলো। সে যাই হোক, সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আবার একটু এই সময় নষ্ট, আর কিছুই না। আর তেলটাও নষ্ট হলো, যা তেলের দাম এখন, আর কি করা যাবে। আর যেটা এখন হচ্ছে মরশুমের ফার্স্ট কড়াইশুঁটির কচুরি, আজকে আমি এখন ভাজবো। শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি তো হবেই, আর সেটা আজকে হবে এখন ব্রেকফাস্টে। কে ব্রেকফাস্ট করে কি জানি, তারা তো এখনো ঘুমাচ্ছে ছেলেরা। তা মৈনাককে বলেছি আজকে তুমি কড়াইশুঁটির কচুরি খেয়ে স্কুলে যাও। তো চলুন করে নিই। সারা গা পুরো তেল তেল হয়ে আছে, সাদা তেলে চ্যাটচ্যাট করেছি। নাইটি ফাইটি চেঞ্জ করলাম, কিন্তু ভালো করে স্নান করতে হবে, সেটা পরে কথা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে মাসি একেবারে পুর ভরে লেচি করে সুন্দর করে দিয়ে গেছে। আমি জাস্ট বেলবো আর ভাজবো, ঠিক আছে। চলুন, তেল গরম হয়ে গেছে, এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, এইবারে করবো। ময়না কাজে হেল্প করে দিয়েছে, সব সবজিগুলোকে একদম গুছিয়ে দিয়েছে। এবার আমি তুলে দেবো ফ্রিজে। আর কেমন আছে ময়না? আলুটা ভালো আছে, কচুটা ভালো আছে। ভালো আছে। আর গরম গরম তো ভালো লাগে। হ্যাঁ, মরশুমের প্রথম কড়াইশুঁটির কচুরি।
এইদিকে মাটন কষানো হয়ে গেছে, এবার জাস্ট জলটা ঢালবো মাটনে। ফ্রাইড রাইসও আমার হয়ে গেছে, ব্যাস একদম কমপ্লিট। আর এখন একটু ফুলকপি ভাজছি, এটা দুধ ফুলকপি করবো। সেগুলো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে ভেজে দিই। সব রান্না বান্না হয়ে গেছে, হয়ে গিয়ে একটু বসলাম। আর হচ্ছে কি ভাবলাম আর কি হলো, কালকে সুভাইও বললো আন্টি আমি 12টার মধ্যে বেরিয়ে যাব, ঠিক আছে আমি 12টার মধ্যে বেরিয়ে যাবো, ও মায়ের সাথে বেরোবে সেই জন্য। তা আমি তাই ভাবলাম তাহলে সকাল সকাল ওদের ব্রেকফাস্টটা করে দেবো, বা দুপুরে লাঞ্চটাও করে তাহলে সুভাইও বেরিয়ে যাবে এখন, ঠিক আছে। তা আমি ওকে আবার বললাম যে তুই 1টা নাগাদ ট্রেন ধর, মানে 1টা নাগাদ বেরো। তখন ও বললো না না আমি 12টায় বেরোতে হবে আন্টি, মায়ের সাথে বেরোতে হবে এই সে। তা আমি সেই জন্য তাড়াতাড়ি করে সব করলাম। এখন 1টা বাজে, ওঠেনি বাবুরা, কী করে উঠবে 6টায় শুলে। যাক এই বসে আছি, এবার ডাকবো ওদের যে কী করবে ওরা। ওদের জন্যই আমি কচুরিটা প্ল্যান করলাম যে ওদের কচুরি খাওয়াবো, কড়াইশুঁটির কচুরি। কি ভাবলাম আর কি হয়ে গেল, কখন কচুরি খাবে আর কখন লাঞ্চ করবে, কখন যাবে কি জানি। এই কিট্টুও বলছিল বেরোবে, কি করে। ঠিক আছে আরো মানে 4টে 2 6টা 6টার মধ্যে 3টে 50%। এই যাই হোক না, অনেকক্ষণ বসলাম, এবার যাই। আর আপনাদের দেখে আমার দুধ কপিটা কেমন দেখতে হয়েছে, চলুন ওদেরকেও ডাকতে হবে। অনেকক্ষণ হলো, 1টা তো বেজেই গেছে, তখন কখন বেজে গেছে 1টা। চলুন জিয়ান ম্যাঙ্গোকেও খেতে দেবো। আরে বাবা 1:15 বাজে। আর দেখায় কেমন হয়েছে আমার দুধ কপিটা, দুধ কপির চেহারা। আলু দম মাটন সব নিয়ে খাবো। হ্যাঁ সব নিয়ে হয়। এখন উনি 1:30টার সময় কচুরি ভেজে দিলাম গরম গরম, উনি খাবেন। এটা আলু দম হ্যাঁ বাহ, সুন্দর। সুন্দর করে না যায়। দেখো কখন তুই লাঞ্চটা করবি? কটা বাজে এখন? হ্যাঁ কটা বাজে? কটা বাজে? দেখ 1:30টা। এটা একটা সুস্থ সময় সুস্থ সময় ব্রেকফাস্ট করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে মাটনের দিকে আছে। হ্যাঁ, আর লাঞ্চ ইউজুয়ালি 5-6টার আগে করতে নেই। খাওয়া দিয়ে চলে বেরিয়ে শাশ্বত গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। একটু ঘুরে যাও আমার দিকে। একটু ঘুরে যাও যে পয়সাটা ভালো লাগে একটু ঘুরে যাও না এবার ঠিক আছে, ওকে তুমি পড়ে যাবে। আচ্ছা একদম গুড। আমিও লিখে দিয়েছি। 719 পেয়েছিল ওই পেপারটায়। ও ভাই 19 পেয়েছিলাম আমি। হ্যাঁ, তারপর থেকে শাশ্বত মোটিভেটেড হয়ে গেছে, আমিও জানানি করবো ঠিক। আর খাবার টেবিলে দেখতেই পাচ্ছেন একদম ছেলেদের আড্ডা জমে উঠেছে। আর আমি খাবার দিচ্ছি আর ওদের গল্প শুনছি, আর মনে মনে ভাবছি এই ছোট ছোট ছেলেগুলো এই কদিন আগে স্কুলে যেত মায়ের হাত ধরে, এখন তারা কত বড় হয়ে গেছে, তাদেরও এখন মতামত হয়েছে, তাদেরও একটা নিজস্বতা তৈরি হয়েছে। 3:45 আমি আর ময়না খেতে বসেছি, আর কফিটা খুব সুন্দর হয়েছে, দুধ কফিটা খুব ভালো হয়েছে না গো? দুধ কফিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ
ওরা সেরকম কিছু খেলোই না, আর কি বলবো। যাকে এখন খেয়ে নি, তারপর তোরা কোথায় আছিস? এদিকে কোথায় আছিস তোরা? ওই শাশ্বত চলে গেল আর এই দুটো যাচ্ছে, এখন বেরোচ্ছে। কোথায় আছিস তুই? কোথায় আছিস? আমি একটু ঘুরতে আছি। তুমি ঘুরতে যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। ও বাবা, তুমি তো বাড়ি যাচ্ছ, আবার এসো তুমি। হ্যাঁ। টাটা, সাবধানে যাস। আর বলি বলি টিভি দেখা যায়? বাবা পড়ে যাবে শোনা। সন্ধ্যের কফি নিয়ে আমি আর মৈনাক বসে পড়েছি, আর সামনে টিভি চলছে। আমরা যেটা দেখি সেটা হচ্ছে ঘুরতে যাওয়া, আর সেই সব চলছে। আর আমি আর মৈনাক কফি নিয়ে বসে পড়েছি। আর ছেলে তো এখনো আসেনি। এখন কটা বাজে গো? আজকে অনেকটা দেরিতেই বসেছি যদিও। কটা বাজে গো এখন? আর আমি তো শুয়েই পড়েছিলাম। ছেলে আজকে গেছে, ছেলে 7:36 7:30 বেজে গেছে সেই। আর ছেলে আজকে গেছে ওর ম্যাথ স্যারের সাথে দেখা করতে। ও 11-12-এ যে স্যারের কাছে ম্যাথ করতো, তো সেই ম্যাথ স্যারের সাথে দেখা করতে গেছে। কেমন আছে বল? খুব ভালো আছে, সুন্দর আছে। এই সাবধানে যাবি, গিয়ে ফোন করিস। বাবু এসেছেন, কি বললো স্যার? কথা হলো? বাহ, বুঝলাম। কিছু খেয়েছিস বাইরে? হ্যাঁ স্যার খাওয়ালো, কি খাওয়ালো? মিষ্টি মিষ্টি দিল, তারপর আমি বেরিয়েছিলাম, একটা ক্যাফেতে গেছিলাম, ওখানে গেলাম, কফি স্যান্ডউইচ। আরে বাবা, রাতে খাবি তো? হ্যাঁ দাও। চল। যাক, বাবুকে এখন খেতে দেবো। বাবু এখন লুচি খাবে না ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস খাবে? আচ্ছা, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। গুড নাইট। গুড নাইট। আমার পাশেও থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন।